যে কোনো মাংসের সাথে আমি আলু খেতে খুব পছন্দ করি, তাই মাংস রান্না করার সময় আমি আলু দেওয়ার চেষ্টা করি। আজ রান্না করছিলাম বাড়িতে খাসির মাংস। প্রথমে সব ধরনের মশলা দিয়ে দিয়েছিলাম, এরপর দিয়ে দিলাম আলু। মশলার সাথে এখন মাংস এবং আলু একসাথে মিশিয়ে নিব। ফ্রিজে মাংস খুবই অল্প ছিল আর এইটুকুই আজকে রান্না করতে নিছি। আমি সবসময় মাংস রান্না করার আগে এইভাবে মশলা দিয়ে মাংস রান্না করার চেষ্টা করে থাকি। আগে মাংসের মধ্যে মশলা মাখানো হয়ে গেলে তাহলে রান্নাটা খুবই সহজ হয়। মাংসের সাথে মশলা মিশানো হয়ে গেলে চুলার মধ্যে বসিয়ে দিলাম আর একটা ঢাকনা দিয়ে ঢেকে রাখলাম। মাংসটা কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। মাংসটা যতক্ষণ পর্যন্ত কষানো না হয় ততক্ষণ পর্যন্ত এটা মিডিয়াম হিটে রান্না করে নিতে হবে। মাংস আলু সবকিছু একসাথে কষানো হচ্ছিল আর আমি ঢাকনা সরিয়ে একটু পর পর নেড়ে চেড়ে দিচ্ছিলাম। এমনিতে খাসির মাংস সিদ্ধ হতে তেমন একটা সময় লাগে না, তাই আমি আলুগুলো শুরুতে দিয়ে দিয়েছিলাম। তো যাই হোক, মাংস আলু প্রায় কষানো হয়ে যাচ্ছিল। একটু পরে আমি মাংসের মধ্যে পানি দিয়ে দিব। এর আগে মাংসগুলো ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। তো দেখো, মাংসগুলো প্রায় একদমই কষানো হয়ে গেছে। এবার এখন আমি মাংসের মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব। মাংসের মধ্যে পরিমাণ মতো পানি দিয়ে একবার আমি নেড়ে চেড়ে নিলাম। এখানে আমি অল্পই পানি দিচ্ছি কারণ মাংসগুলো কষানোর মধ্যে সিদ্ধ হয়ে গেছিল। এভাবে ঢাকনা দিয়ে ডেকে কিছুক্ষণ পর পর নেড়ে চেড়ে দিতে হবে। যতক্ষণ পর্যন্ত মাংসের ঝোলটা শুকিয়ে না আসবে ততক্ষণ পর্যন্ত এটাকে নেড়ে চেড়ে দিতে হবে। এক চুলার মধ্যে খাসির মাংস রান্না করা হচ্ছিল আর অন্য একটা চুলার মধ্যে ডিম রান্না করা হচ্ছিল। আর এটা ছিল ডিমের জাল ভুনা তরকারি। কালারটা তো দেখতে মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছিল। তো যাই হোক, এদিকে খাসির মাংসটা প্রায় রান্না হয়ে গেছে। যখন এই মাংসের উপরে তেল তেল বেশি আসবে তখন আমি চুলাটা বন্ধ করে দিব। আর এই ছিল মাংসের ফাইনাল লুক। একটু পর মাংসটা চুলা থেকে নামিয়ে রাখলে আরো সুন্দর কালার বেরিয়ে আসবে। যাই হোক, আমাদের রান্না বান্না শেষ, এখন আমি খাবার খেয়ে নিব। আর প্রথমে আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম গরম গরম ভাত, এরপর নিয়ে নিলাম জাল জাল ডিমের বুনা। এই ডিমের বুনাতে একটু ঝোলের পরিমাণ ছিল না, তবে এই ডিম বুনার একটা বিশেষত্ব হচ্ছে এইটুকু মশলা দিয়ে খেতে খুবই মজা হয়। যাই হোক, একটা ডিম বুনা দিয়ে খাওয়া শুরু করে দিলাম। তবে জল দিয়ে লাল লাল করে ভাত মাখিয়ে নিছি, এরপর ডিম ভেঙে একটু একটু করে খাওয়া শুরু করে দিলাম। আর এই ডিমের বুনাটা খেতে খুবই জাল হয়েছে, এই জন্য এটা খেতে খুবই ভালো লাগছিল। বিশেষ করে এইভাবে ডিম রান্না করলে কুসুম খেতে খুবই ভালো লাগে। যাই হোক, ডিম দিয়ে খেয়ে নিলাম। এরপর নিয়ে নিচ্ছি খাসির মাংস। আমি বেছে বেছে আমার প্লেটের মধ্যে কয়েকটা পছন্দের টুকরা নিয়ে নিলাম, সাথে নিয়ে নিলাম গোটা একটা আলু আর একটু ঝোল। আজকে আমার দুপুরে খাবারের মধ্যে এই দুইটা আইটেমই ছিল। তো যাই হোক, খাসির মাংস নিয়ে আমি খাওয়া শুরু করে দিলাম। প্রথমে ঝোলের সাথে ভাত মাখিয়ে নিচ্ছি, এবার একটু একটু করে খাসির মাংস খুলে খুব মজা করে খেয়ে নিব। এই মাংসটা এত সুন্দর রান্না করা হয়েছে যে একদম ধরার সাথে সাথে খুলে আসছিল। আর এরকম সফট মাংস খেতে কিন্তু আমার খুবই দারুণ লাগে। তো এবার আমি মাংসের সাথে আলু ভেঙে নিয়ে খাবো। আর তোমাদেরকে আগেই বলছি, মাংসের চেয়ে আমার আলু খেতে খুবই ভালো লাগে। তো এটাই ছিল আজকে তোমাদের সামনে আমার খাবারের ভিডিও। আজ এই পর্যন্ত, সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।